বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনার গরু পাললে গরুর খাবার আগে যোগান দিতে হয়। এই যে এখন আমাদের দিকে তো আপনার রোয়া কাটা চলতেছে ধান। অবশ্য নিজে ধান করি নাই, বোন সবগুলোই আপনার কিনা। এই যে আমাদের বাইরের বাড়ি কোন ডিস্ট্রিক্ট না আপনার বাড়ি? নেত্রকোনার। 4 জন ভাই, 2 জন আপনার কুঞ্জি দিতেছে আর 2 জন আনতেছে নাকি? তো এখানে আপনার একটা কুঞ্জি হবে, এটা প্রায় আপনার 70 থেকে 80 মন। তারপরে এই কুঞ্জিটা ভাঙে আবার এটার মধ্যে আর একটা মিনিমাম 150 মন বন লাগে। মানে আমাদের বাসায় বন বলে, আপনার অন্য অন্য ডিস্ট্রিক্টে খের বলে। এই যে আমাদের নেত্রকোনার 4 ভাই, 2 জন কুঞ্জি দিতেছে আর 2 জন আনতেছে। এই যে দেখেন। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, গরু যখন পালবেন, যেই গরুর খাবারটা অবশ্যই আগে রেডি করতে হবে। বিশেষ করে আপনার খের, পাশাপাশি হইলো আপনার ঘাসের জমি লাগবে। আপনার যদি 5টা গরু ফালেন, কমসে কম 1 কানি মানে 1 বিঘা জমি ঘাস যদি করেন, আর যদি আপনার অন্তত 100 মন খের যদি রেখে দেন, তাহলে আপনার যখন বর্ষা সিজন আসবে, বৃষ্টির সিজন আসবে, তখন আপনার আর টেনশন থাকবে না, খের খাওয়াইতে পারবেন, ঘাস খাওয়াইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হইলো, গরুর মূল খাবার হইলো আপনার ঘাস, পাশাপাশি খের। আপনার যেমন এখন শীত সিজনে বিশেষ করে যখন আপনার সকালবেলা খেরটা দিবেন খালি, তখন গরুগুলা খাইতে একটা আরাম পাইলো, এটা গরম গরম থাকলো। ঘাসগুলা রৌদ্রটা উঠলে দিবেন, কারণ গরু এবং বাছুর বিশেষ করে যদি শীতের সিজনে ঘাসটা একটু বেশি দেন, তখন আবার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। ঠিক না নেত্রকোনার ভাইয়েরা? কারণ আমাদের নেত্রকোনার ভাইয়েরাও গরু পালে, কারণ ওই দেশে গরু বেশি পালে। তো তাই আপনারা ঘাসটা অবশ্যই রৌদ্রটা যখন উঠবে, তখন আপনার ঘাসটা দিবেন। আর এছাড়া আপনার খের খাওয়াবেন, শীত সিজনে খেরটা একটু বেশি লাগে, খেরটা খাওয়াইলে গরুর জন্য ভালো। অবশ্যই দানাদার খাবার তো দিবেনই, কারণ আপনার একটা গরুর জন্য যখন দুধের গাভীর হিসাব তুলো আরেকটা, আর মোটা তাজার গরুর হিসাব হইলো আরেকটা। তো বিশেষ করে আপনার দানাদার খাবার দুধের গরুর একটা সিস্টেমে, মোটা তাজার গরুর একটা সিস্টেমে, এইভাবে দিতে হবে। বিশেষ করে এখন শীত সিজন যেহেতু, আপনারা সরিষার খৈলটা গরুকে খাওয়াবেন, শরীরটা গরম থাকবে, পাশাপাশি আপনার পশমগুলো আপনার উস্কোতে থাকবে না এবং সুন্দর হবে, মিহিন হবে। তাই আপনারা অবশ্যই এই সরিষার খৈলটা খাওয়াবেন। আর বিশেষ করে কুয়াশা থেকে এই গরুগুলাকে বাঁচায় রাখবেন। গরুগুলা বাইর করবেন যখন কুয়াশাটা চলে যায় তখন, কারণ কুয়াশায় আপনার গরুর ক্ষতি হয়। তাই আপনারা গরুর যত্নটা যদি আপনারা নিতে পারেন, পরিষ্কার রাখতে পারেন, গরুর বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আপনার এই অনেক সময় গরু আপনার পায়ে খুরা রোগ হয়ে থাকে, অথবা আপনার দেখা গেছে কি একটা নতুন রোগ এখন লাম্পি, বিভিন্ন রোগের সমস্যা হয়। যখন আপনার পরিষ্কার রাখবেন, বিশেষ করে দেখা যাবে কি আপনার গরু সুস্থ থাকবে। তারপরে আপনার এই লাম্পির ভ্যাকসিন আছে, 10টা গরুরে ইচ্ছা করলে আপনার একটা ভ্যাকসিন আইনা দিয়ে দিতে পারেন। তো এগুলো আপনারা একটু সচেতন থাকবেন। ইনশাল্লাহ গরু মানুষকে নিরাশা করে না, গরু কিছু না কিছু দিয়ে থাকে। গরুর প্রতি আপনারা যত্ন নিতে হবে। তাই আজকে এই ভিডিওটা করলাম, বেশি একটা লম্বা করব না, কারণ যেহেতু আপনার খেরের কুঞ্জি দেওয়া হইতেছে, একটু ব্যস্ততার ভিতরে আছি। যদিও নিজে কিছু না করি, বাইরে কাজ করে একটু থাইকা দেখলেও তো একটু নিজের কাছেও ভালো লাগে। তো আজকের মতো এইখানেই। তো যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।